আসসালামু আলাইকুম ভিউয়ার, আজকে আপনাদের জন্য থাকছে সুজির ডিম পিঠা রেসিপি। তাহলে চলুন দেখে নেই কি কি উপকরণ লাগছে। সুজির ডিম পিঠা তৈরির জন্য প্রথমে লাগছে সুজি। আমি এখানে 1 কাপ সুজি নিয়েছি। চিনি নিয়েছি হাফ কাপ। আপনি যদি মিষ্টি কম খেতে পছন্দ করেন তাহলে চিনির পরিমাণটা কমিয়ে দেবেন, তবে আমি যে পরিমাণ দিয়েছি সেটা পারফেক্ট। গুঁড়ো দুধ দেব আমি 2 থেকে 3 টেবিল চামচ। ডিম নিয়েছি 2টি। এখানে বেকিং পাউডার নিয়েছি 1 চা চামচ। আর আমি পানি নিয়েছি নরমাল পানি। পানিটা আমি প্রয়োজন মতো ইউজ করব। তাহলে দর্শক চলুন এবার পরবর্তী পর্যায়ে যাওয়া যাক। প্রথমে আমি একটি বড় বাটি নিয়েছি। বাটিতে আমি ডিমগুলোকে ভেঙে নেব। এবারে আমি একটা হ্যান্ড বিটার দিয়ে ডিমগুলোকে বিট করে নেব। আপনারা চাইলে স্পুন দিয়েও বিট করে নিতে পারবেন। হয়ে গেছে। এখন আমি এতে চিনি অ্যাড করব। আমি প্রথমে অর্ধেকটা চিনি দিলাম। অর্ধেকটা চিনি বিট করে যখন চিনিগুলো প্রায় গলে যাবে তখন বাকি অর্ধেকটা দেব। এই পিঠার রেডি মিক্সটা একেবারে রুটির মতো ঘন হবে না, একটু পাতলা হবে। সো আমরা এই রেডি মিক্স তৈরি করার সময় পানি ইউজ করব। বাকি চিনিগুলো আমি দিয়ে দিচ্ছি। এবার আমি মিশিয়ে দিচ্ছি। আমি এর মধ্যে এই পর্যায়ে অল্প একটু পানি অ্যাড করব, এতে করে চিনিটা তাড়াতাড়ি গলে যাবে। গলে গেছে চিনিটা। এবারে আমি এতে গুঁড়া দুধটা মিক্স করে নিচ্ছি। হয়ে গেছে মেশানো। এবারে আমি এতে লবণ দিয়ে দিব। হাফ চা চামচ পরিমাণ লবণ আমি এখানে দিচ্ছি। গুঁড়া দুধ এবং লবণ দুটাই খুব ভালো করে মিশে গেছে। এবারে আমি সুজি দিয়ে দিচ্ছি। প্রথমে আমি অর্ধেকটা পরিমাণে দিয়ে মিক্স করে নিচ্ছি। মিশে গেলে বাকি অর্ধেকটা দিব। এবারে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। অনেকেই আছেন যারা কালার করতে পছন্দ করেন। আপনি যদি চান তাহলে সেক্ষেত্রে জর্দা রং ইউজ করতে পারেন অথবা যে কোনো ফ্রুট কালার ইউজ করতে পারেন, তবে আমি এখানে কোনো কালার ইউজ করছি না। আমি যখন চিনিটা বিট করছিলাম ডিমের সাথে তখন অল্প পানি ইউজ করেছি, আপনারা লক্ষ্য করেছেন। সো পরে আর কোনো পানি আমি দিচ্ছি না, কারণ আমার ব্যাটারটা একেবারে ঠিক আছে। এখন যেই পাতলা দেখতে পাচ্ছেন আপনারা, যেটুকু পুরুত্ব আছে এটা আরেকটু ঘন হবে। আমি এটাকে 20 থেকে 30 মিনিট রেখে দেব। রেখে দিলে ব্যাটারটা আরেকটু শক্ত হয়ে যাবে। তখন আমরা ইজিলি পিঠাটা তৈরি করতে পারবো। সবগুলো উপকরণ মিশে গেলে আমি এতে বেকিং পাউডারটা দিয়ে দেব। বেকিং পাউডার দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিব। তাহলে দর্শক ফিরে আসছি
30 মিনিট পর। 30 মিনিট হয়ে গেছে। আমার পিঠার ব্যাটারটাও একটু শক্ত হয়ে গেছে, দেখুন। এবারে আমি ভাজার জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়েছি এবং এতে তেল দিয়েছি। আমার তেলটা গরম হয়ে গেছে। আমি তেলটা মিডিয়াম গরম করে নিয়েছি। এখন আমি পিঠা তৈরি করে নেব। আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। এই সময় আমি চুলার জালটা কম আঁচে রেখেছি। এক এক করে যতগুলো জায়গা নেয় আমি পিঠা দিয়ে দিচ্ছি। এবারে আমি মিডিয়ামের চেয়ে একটু কম হিটে পিঠাগুলো ভেজে নেব। পিঠাগুলো উপরে ভাসতে শুরু করেছে এবং একটা পাশ একটু লাল হয়ে উঠেছে, দেখা যাচ্ছে। আমি এখন পাশ উল্টে দিচ্ছি। আসলে সুজির এই পিঠাগুলো খেতে খুবই মজা। আর নরমালি এই পিঠাগুলো ছোট বড় সবাই খুব পছন্দ করে। ভাজা হয়ে গেছে আমার পিঠাগুলো। এবারে আমি পিঠাগুলোকে তুলে ফেলবো। আমি একটি ছড়ানো প্লেটে টিস্যু বিছিয়ে নিয়েছি, যাতে করে এক্সট্রা তেলগুলো খুব সহজেই ঝরে যায়। এবারে আমি পিঠাগুলো তুলে নিচ্ছি। ঠিক সেম পদ্ধতিতে আমি সবগুলো পিঠা ভেজে নেব। সবগুলো পিঠা ভাজা হয়ে গেছে। আমার পিঠাগুলো দেখতে খুবই সুন্দর হয়েছে এবং খেতেও দারুণ হয়েছে। তো আমি আশা করব যখন আপনারা তৈরি করে খাবেন তখন এর আসল স্বাদটা বুঝতে পারবেন। তো আমার রেসিপি দেখার পরে আপনারা পিঠাটি অবশ্যই তৈরি করে খাবেন। আপনার পিঠাটি কেমন হয় সেটা আমাকে জানাবেন। আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই প্রশ্ন করবেন। দর্শক, যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এরকম আরো সহজ, আরো সুন্দর রেসিপি পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।